আকবর থাকলে তো আমি টপ র্যাঙ্কড কাউকে খোঁজেন যে একে বাদ দেওয়া দরকার, জাকের আলী অনেক। রিয়াসত ভাই, প্রথম প্রশ্নটা আজকে করি। আজকে রাতে একটা ম্যাচ আছে, আকবর আলীর নেতৃত্বে বাংলাদেশ দল খেলবে, সেটা হারুক বা জিতুক, আপনার কি মনে হয় যে এটা হাই টাইম আসলে আকবরের মতো ক্রিকেটার, যদিও তিনি আগের ম্যাচে একটা ভুল করেছেন, কিন্তু ভুল আসলে সবার হয়েই যায় মাঝে মধ্যে, তারপর আকবরের মতো একটা ক্রিকেটারকে টি-20 দেওয়া দরকার। আকবরের মতো একজন ক্রিকেটারকে টি-20 দলে দরকার, এবং তার ভুল নিয়ে এত আলোচনা হওয়ার কারণ তার প্রতি এক্সপেকটেশনস বেশি। আকবরের ব্যাপারে কিন্তু কারো এরকম কোনো চিন্তা কাজ করে না যে সে একটু 2 নম্বরই কিছু করছে, এই কারণে হয়তো থ্রোটা লাগানো চেষ্টা করার পরেও বা চেষ্টাটা করে নাই। বরং আপনি প্রশ্ন যদি তুলতে চান, মানে ওই রকম চিন্তা ভাবনা থেকে প্রশ্ন তুলতে তো আর পৃথিবীর কেউ কাউকে বাধা দিতে পারবে না, এটা একটা মৌলিক অধিকার। খাদ্য, বস্ত্র, বাসস্থানের মতো প্রশ্ন তোলাটা একটা মৌলিক অধিকার। তাহলে আপনি জিসানকে নিয়ে প্রশ্ন তুলতে পারেন, ঠিক আছে, যেভাবে তিনি ক্যাচ মিস করেছেন, যেভাবে যে জায়গায় তিনি থ্রো করেছেন, আপনি প্রশ্ন তুলতে পারেন, রাইট? ইয়াসির চৌধুরী আপনি কেন ওই সময় ওই শট খেলতে গেলেন, সেটা নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন। বাট আকবরেরটা খুব কাছ থেকে লাগানো উচিত ছিল, লাগাইতে পারেন নাই। অনেক ক্ষেত্রে উল্টা পাশ থেকেও দেখি যে আমরা অনেক সময় নিশানা ভেদ করে ফেলে, কিন্তু সেটা হয় নাই। সো আকবর আলী আলটিমেটলি আমার কাছে মনে হয় যে তার সময়ের যে দলটা চ্যাম্পিয়ন হইল, সেই দলের হি ইজ দ্য অনলি ক্রিকেটার যাকে আমরা হাইলি রেট করেছি, কিন্তু তিনি এখনও ন্যাশনাল টিমের হয়ে খেলতে পারে নাই। একবার টেস্টে ডাক পেয়েছিল, আমার প্রিয় নানু ভাই ডেকেছিল, কিন্তু ওই সময়টায় আকবর আলী বরিশালে ছিলেন, আসতে পারে নাই। সো এরকম ঘটনাও ঘটেছে। আমি যদি পিছন থেকে ফিরে থাকি, ডেফিনেটলি আকবরকে টি-20 টিমে দরকার। এবং আমার কাছে মনে হয় যে আজকে আমার মহান লিপু ভাই আসসালামু আলাইকুম যে দলটা ঘোষণা করবে, সেখানে আকবরের সম্মত থাকার একটা বড় চান্স রয়েছে। আকবর থাকলে আসলে বাদটা পড়বে কে? আকবর থাকলে তো আমি আসলে কি ইনফ্যাক্ট জাকের আলী অনেক ছাড়া আমি ইনফ্যাক্ট মানে বাদ দেওয়ার মতো এই মুহূর্তে, মানে আপনি যদি টপ র্যাঙ্কড কাউকে খোঁজেন যে একে বাদ দেওয়া দরকার, জাকের আলী অনেক। টি-20 সেটে জাকের আলী অনেককে বাদ মানে না দেওয়ার কোনো আমি কারণ দেখি না, বা রাখার পক্ষে কি কারণ রয়েছে। কেউ যদি বাদ না দেয়, আমার কাছে মনে হয় যে তার সাথে একটা পডকাস্ট হতে পারে। ভাই মানে এই টি-20 দলটা আসলে সম্ভাবনা কেমন? ভালো খেলতে পারছে অন্য 2 ফরম্যাটের থেকে, মনে হয় টি-20 অবশ্যই অনেক সম্ভাবনা রয়েছে। এখন দলটার সম্ভাবনা রয়েছে, দলের সম্ভাবনাময় ক্রিকেটার রয়েছে, বাট ইটস আ টিম। আপনি যে বললেন দলটার সম্ভাবনা কতটুকু, তার মানে কি যে ইউ আর টকিং অ্যাবাউট দোজ 11 ক্রিকেটার যারা উইকেটে পিচে থাকবে, খেলবে, মাঠে নামবে, রাইট? সো এই 11 জন ক্রিকেটার যদি আপনি প্রপারলি মাঠে নামাতে না পারেন, আপনার যদি প্রপার মিডল অর্ডার না থাকে, ফিনিশিংয়ে আপনি 3 জন ক্রিকেটারকে খেলাচ্ছেন যাদের রোল অলমোস্ট সেম, ঠিক আছে, আপনার ওপেনিং ওয়ান ডাউনের ওই জায়গাটা নিয়ে আপনি হচ্ছে বারবার ফ্ল্যাকচুয়েট করছেন, কখনো আপনি নামাচ্ছেন সাইফকে ওপেনিংয়ে, কখনো তাকে নাম্বার 4 বানিয়ে ফেলছেন। এই অস্থিরতাগুলো খারাপ। আপনি যেটাই করেন না কেন, আপনি স্থির হন। আপনি যখন অস্থির থাকবেন, আপনি যখন বারবার শাফল করবেন, ওই ক্রিকেটারও তো সেট হতে পারবে না। সে পারে মানে আপনি সবসময় তাকে বিভিন্ন পজিশনে খেলাবেন, এটাও আইডিয়াল না। সো আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দলে অসম্ভব সম্ভাবনাময় ক্রিকেটার টি-20-তে রয়েছে। লিটন কুমার দাস দারুণ ক্রিকেটার, সাইফ হাসান দারুণ ক্রিকেটার, মুস্তাফিজ দারুণ ক্রিকেটার, আমাদের পারভেজ হোসেন ইমন কিংবা তানজিদ হাসান তামিম, আপনি যাদের কথাই বলেন না কেন, এরা সবাই এক্সাইটিং দারুণ ক্রিকেটার, দারুণ ডেলিভার করতে পারে। বাট পয়েন্ট হচ্ছে যে আপনি এদেরকে কোন জায়গায় কোন পজিশনে খেলাবেন, সেই জায়গাটা আপনি ফিক্সড করেন। সামটাইমস আপনি 5-6-7 খেলাচ্ছেন 3 জন ফিনিশারকে, নট নিডেড, ঠিক আছে, পৃথিবীর কেউ এইভাবে খেলায় না। সো আমার কাছে মনে হয় যে এই জায়গাগুলোকে ফিক্স করতে হবে, তখন না আপনি ক্লিক করবেন, তখন আপনি রেজাল্ট দেবেন। একদম লাস্ট প্রশ্ন, তাসকিনের একটা সম্ভাবনা আছে এবং তাসকিন যাবেন, এনওসি হয়তো পেয়ে গেছেন, তিনি দুবাইতেই আছেন ইনফ্যাক্ট, এবং মুস্তাফিজুর রহমানও খেলবেন। তাসকিনের এই ব্যাপারটা একটু পজিটিভ কিনা, যে দেরিতে হলো আসলে তিনি খেলতে পারতেছেন, এবং তার আসলে ডিজার্ভিং ছিল কিনা? না, তাসকিনের জন্য তো ডেফিনেটলি ডিজার্ভিং, বাট আমার কাছে যেটা মনে হয় যে তাসকিন আহমেদ সাচা ক্রিকেটার যিনি অনেক বেশি আনলাকি অ্যাজ ওয়েল। তাসকিন আহমেদের মতো একজন ক্রিকেটার এই মুহূর্তে তাসকিনের ফিটনেস নিয়ে বা তার নিবেদন নিয়ে বা তার উইকেট প্রাপ্তি নিয়ে, ইকোনমি নিয়ে টুকটাক ছোটো ছোটো প্রশ্ন উঠছে। বাট এই তাসকিন তো ধরেন মানে এখন টুকটাক আপনি প্রশ্ন তুলতে পারেন যে 100 ভাগ তাসকিনকে পাচ্ছি না, এটা 92 ভাগ তাসকিন, বাকি 8% মিসিং। কিন্তু গত 3-4 বছরে তাসকিন 100-এ 100 ছিলেন, তাই না? সো তাসকিন ওই সময়টাতেও অনেক কিছু ডিজার্ভ করতেন, যে জিনিসটা আমরা পাই নাই, বা যেই জিনিসটার তাসকিন আনলাকি হওয়ার কারণে আসলে ডিজার্ভিং যে ব্যাপারটা এক্সপেক্ট করতেন সেটা হয় নাই। বাট আমার কাছে মনে হয় ইটস গোয়িং টু বি এ গুড এক্সপিরিয়েন্স, গ্রেট এক্সপিরিয়েন্স। বাংলাদেশে অনেকেই খেলবে, এটাও সবচেয়ে একটা বড় ব্যাপার যেটা। এবং একই সাথে ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে খেলা বাংলাদেশের যে কোনো ক্রিকেটারের জন্য অনেক অনেক বেশি আমার কাছে মনে হয় যে ভ্যালুয়েবল টু পারফর্ম ইন আ টুর্নামেন্ট লাইক ওয়ার্ল্ড কাপ। আপনি জানেন ফেব্রুয়ারি 7 তারিখ থেকে বাংলাদেশের শুরু হচ্ছে বিশ্বকাপ। বাংলাদেশে গ্রুপে অনেকেই বলছে অনেক গ্রুপকে ডেথ গ্রুপ, বাট আমি বলবো যে যেহেতু 5 দলের মধ্যে থেকে 2টা দল থ্রু করবে, এবং বাংলাদেশের গ্রুপে অলরেডি 2টা বিশ্ব চ্যাম্পিয়ন দল রয়েছে, এবং ওই বিশ্ব চ্যাম্পিয়ন দলের একটার বিরুদ্ধে আপনি হোয়াইট ওয়াশ হয়েছেন কয়েকদিন আগে। সো বাংলাদেশকে এই মুহূর্তে ওই রকম কম্পিটিটিভ ম্যাচ খেলা ক্রিকেটারের দরকার, যারা ওদের এগেনস্টে ওই রকম স্টেজে গিয়ে ভালো করবে। সো যে কোনো ক্রিকেটারের জন্যই এনি এডিশনাল চান্সেস টু প্লে ইন আ ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট আমি মনে করি যে অনেক বেশি পজিটিভ।